মারতে লেগে আশুলিয়া থানার সামনে দেখেন কিভাবে পোড়ায় মারছে। সেই শহীদের মা সেখানে সম্মানিতভাবে দাওয়াতই পায় নাই, তাহলে শহীদ পরিবার দাওয়াত পায় নাই। যে জুলাই সনদপত্রে কি লেখা আছে সেটা আমরা জানি না। জুলাই সনদপত্রে আমরা রাষ্ট্রীয় স্বীকৃতিতে জানাবো, সে শহীদ পরিবারদের ডেকে আমাদের এখন পর্যন্ত বলা হয়নি যে জুলাই সনদপত্রে কি দিতেছে। জুলাই সনদপত্রে আমাদের নিরাপত্তাটার কথা উল্লেখ করা হয়নি। আমরা খসড়া কি জিনিস আমরা চোখেই দেখি নাই যে খসড়া কি। তাহলে দেশ স্বাধীন করে জুলাই সনদপত্র কার জন্য দিতেছে? শুধু যারা ক্ষমতায় বসে আছে তাদের জন্য জুলাই সনদপত্র, নাই শহীদদের আহতদের জন্য জুলাই সনদপত্র? কার জন্য জুলাই সনদপত্র দিতেছে? এই জুলাই সনদপত্র যদি শহীদের বাবা মাই সম্মানিত না হয়, তাদেরকে যদি দাওয়াত করা না হয়, তাহলে জুলাই সনদপত্র এতগুলো টাকা আয়োজন করে সরকার কার নামে কার ভিত্তিতে এই জুলাই সনদপত্র দিতেছে? আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতি যদি না দেয়, আমাদের যদি নিরাপত্তা না দেয়, আমাদের শহীদ ফ্যামিলি আহত ফ্যামিলি, আজকে সেই শহীদ ফ্যামিলি আহত ফ্যামিলি যে ট্রাইব্যুনালে মামলা করেছে, থানায় মামলা করেছে, 2 দিন পর রাস্তায় ধরে আমাদের পিটাবে আগে। যেখানে ডক্টর ইউনূস স্যার একটা প্রোগ্রাম করতেছে সংসদ ভবন এলাকায়, সেই এলাকাতে শহীদ ফ্যামিলিকে পিটানো হয়েছে, আহত যোদ্ধাকে পিটানো হয়েছে। সেই জায়গা থেকে তাহলে আমরা কোথায় অবস্থান করেছি? আজকে আমাদের থাকার কথা ডক্টর ইউনূস স্যারের সাথে এসি রুমের মধ্যে। আজকে সেই শহীদ ফ্যামিলি শহীদ বাবা মা ভিজতেছে বৃষ্টিতে, আর ডক্টর ইউনূস ও তার ইন্টারিম যে গ্রুপগুলো আছে তারা সবাই এসি রুমের মধ্যে থাকে। এটাই কি আমাদের সন্তানরা জীবন দিয়ে গেছিল? এজন্যই পুরো ধ্বংস করে দিয়েছে আমাদের সন্তানদের, চেহারা পর্যন্ত আমরা দেখতে পারি নাই।